হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন কটা বাজে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, একটু দেখে নাও। দেখো, এখন কিন্তু রাত 11:16। আর এখন আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করছে। তো চলো রান্নাঘরে উনি কি করছে তোমাদেরকে আমি সেটা দেখাই। চলো চলো তোমাদেরকে দেখাই যে মা এখন কি করছে। মা বলো, তুমি এখন কি করছো? রান্না করছি। এখন রাত কটা বাজে? এখন 11টা বাজে। 11:16 হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এখন উনি রান্না করছে, এদিকে দুধ, এদিকে উনি সবজি বসিয়েছে, পরোটাটা করে নিয়েছে। আর এই যে এখনো সবজি চাপানো হয়নি। আমাদের একটু রাত করে খেতে হয়, আমাদের সব ব্যবসার লোক তো রাত করে খাই। দেখতেই পাচ্ছ এখন উনি রান্না করছে। চলো, এখানে কিন্তু রান্না হয়ে গেছে। এদিকে একটা তরকারি হয়ে গেছে, এটা হচ্ছে নিয়ে মাছ আলু দিয়ে করেছে, লোটে মাছ যেটাকে বলে। এদিকে ভাত হয়ে গেছে, আলু বেগুন দিয়ে করা হয়েছে এটা। এখন রাত 11:30 বাজে আর এখন মা রান্না করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের অনেক রাত করে খাওয়া দাওয়া হয়। তো আজকে তোমাদেরকে দেখালাম যে অলরেডি 11:30 বাজে আর এখন মা রান্না করছে। যদি বা আগে ওনার একটা তরকারি হয়ে গেছিলো, তো এটা এখন কমপ্লিট হতে হতে কিন্তু প্রায় 11:30টার বেশি হয়ে যাবে, কারণ এখনও সবজি কিন্তু মানে কাঁচা আছে, ঠিক আছে। তো এখনও রান্না বসেনি। আর হয়েছে কি, রান্না কমপ্লিট করতে করতে হয়তো 11:30 11:15 মতো বাজবে। তারপর আমরা খাবো, তারপরে আমরা সব গুছিয়ে টিছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে আবার কিন্তু তারপর আমরা শুতে যাবো আর কি। তো এবার সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট করতে আমাদের 12:30 একটা মতো বাজবে। আর আমার হাজব্যান্ড এখনও সে আসেনি কাজ থেকে। তো ও সে সকালবেলা বেরিয়েছিল, আজকে একটু চাপ ছিল বলে এখনও ও আছে, মানে বাইরে আছে, এখনও আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপর চলো, ও আসলে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে ওর এখন পরিস্থিতিটা কেমন, কারণ ও ভীষণ টায়ার্ড। আর কীভাবে ঘরের মধ্যে এন্ট্রি নিচ্ছে আমি তোমাদেরকে চলো সেটাও দেখো। চোখ মুখের অবস্থাটা দেখো, সেই সকাল 8টায় বেরিয়েছে আর 8:45টায় ঢুকলো। দেখো এখন ওই রাত 1টা বাজে, তোমাদেরকে আমি টাইমিংটা দেখাই। 12:52 ও ঢুকলো বাড়িতে। আর ও এখন এই বাড়িতে ঢুকে বাইকটাকে ঢাকা দিয়ে রাখছে। আর আমাদের বাইরের লাইটটা কেটে গেছে, যার কারণে বাইরের লাইটটা পুরো অফ হয়ে আছে, অন্ধকারটায় ফোনের আলো জ্বেলেই ও বাইকটা ঢাকা দিচ্ছে। তারপরে গেটটাকে লাগিয়ে দিচ্ছে, কারণ গেট না লাগালে তো সমস্যা, রাস্তার ধারে যেহেতু বাড়ি, গেটটা লাগানো কিন্তু খুব দরকার। চলো ও আসুক, তারপরে খেতে বসবো। এখন যেহেতু রাত 12:53, বুঝতেই পারছো কতটা রাত হয়ে গেছে। তো আমার সব কাজবাজ কমপ্লিট, সব কিছু গুছিয়ে আমি ঘরে চলে এসেছি। এবার আমরা ঘুমিয়ে পড়বো। আর হয়েছে কি, আমি খাওয়ার সময় তোমাদেরকে টাইমটা দেখিয়েছি কটা বাজে, তখন 1:18 বাজে। আর এখন আমি ঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে। এখন তোমাদেরকে টাইমিংটা দেখাই যে কটা বাজে। চলো তোমরা জাস্ট টাইমিংটা দেখো, 1:46। তোমরা টাইমিংটা দেখেছো কটা বাজে, 1:46। আর আমাদের এই সবে কাজবাজ কমপ্লিট করলাম। আর আমাদের এটা কিন্তু নতুন না, প্রায় সময় আমাদের এরকমই টাইম হয়ে যায়। কখনো তো আমাদের 2টো বেজে যায়, তো ম্যাক্সিমাম টাইমটা আমাদের 1টা তো বেজে যায়, ঠিক আছে। কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই আমাদের 12টা 12:30 তো বেজে যায়। আর তারপর সব কিছু গুছিয়ে টুছিয়ে ঘরে এসে ঘুমাতে আমাদের 1টা। আর আমি বেসিক্যালি একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি, কারণ সকালবেলা আবার উঠতে হয়, মাকেও উঠতে হয়, সকাল 7টার মধ্যে উঠে যেতে হয়।
আর ও কাজে বেরিয়ে যায় 8-9টার মধ্যে বেরিয়ে যায়, তো আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর আমাদের কিন্তু প্রায় দিনের টাইমিং এটাই থাকে, কারণ বাবার ব্যবসা থেকে ফিরতে, দোকান থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়, আর ওরও কাজ থেকে ফিরতে একটু সময় লেগে যায়। তো তার কারণে কিন্তু এটা, আর আমাদের ধরতে গেলে একটা অভ্যাস হয়ে গেছে, কারণ বাড়িতে থাকলেও দেখেছি সেই একই রকম টাইম আমাদের ধরা, মানে এরকম টাইম না হলে, মানে 12টা না বাজলে যেন কারোর খেতে ইচ্ছা করে না, কেউ খায় না, রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে থাকে কিন্তু কারোর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।